হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। আমরা যে সিরিজটা শুরু করেছিলাম টপ 100 ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার, যেটার পার্ট 5 হয়ে গেছিলো, এটা হচ্ছে পার্ট 6 আমরা একটু আলোচনা করে নেব। ঠিক আছে, যারা এখনও পর্যন্ত প্রিভিয়াস পার্ট 5 পর্যন্ত দেখোনি তারা কি আমার চ্যানেলে গিয়ে দেখবে ইন্টারভিউ গাইডেন্স বলে একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে তোমরা প্রিভিয়াস সব ভিডিওগুলো পেয়ে যাবে। ডব্লিউবিপিএসসি জেই 2022 নিয়েও অনেক ভিডিও আছে যেগুলো তোমাদের হেল্পফুল হবে, সেই ভিডিও কিন্তু তোমরা চ্যানেলে পেয়ে যাবে। চাই এই ভিডিও লাস্টে এন্ড স্ক্রিনেও কিন্তু আমি সেটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যদি না পাও চ্যানেলে প্লেলিস্টে গিয়ে খুঁজবে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক। তোমাদের সব থেকে ফেভারিট সিরিজ এটাই। তো 6 নম্বর পার্ট আমরা শুরু করবো। তো ফার্স্ট কোশ্চেন, যেটা আমরা এর আগে 23 কোশ্চেন অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে পাঁচটা পার্টে। আমরা আজকে 24 নম্বর কোশ্চেনটা দেখবো। যে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হোয়াট ফিল্ড টেস্ট আর রিকোয়ার ফর কোয়ালিটি চেক অফ ব্রিক। তোমাদের অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার যখন জব করতে যাবে তখন ব্রিক যখন সাইটে আসবে তোমরা কীভাবে চেক করবে। কোশ্চেনটা খুবই ফেভারিট কোশ্চেন ইন্টারভিউয়ারের কাছে, যেটা সিমেন্ট বা ব্রিক যখন তোমরা আসবে সাইটে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার জব করতে যাবে, জুনিয়র ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, ইকুইভ্যালেন্ট টু সাইট ইঞ্জিনিয়ার, তোমাদের সাইট ইঞ্জিনিয়ার যখন কাজ করতে যাবে তখন এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো কী কী দেখবো, তো আমরা অ্যাবজর্পশন টেস্ট দেখবো প্রথমে, তারপর দেখবো ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, তারপরে হার্ডনেস টেস্ট, তারপর শেপ অ্যান্ড সাইজ, কালার আর সাউন্ডনেস টেস্ট, আর তার সঙ্গে কি কিছু ইফ্লোরেসেন্স টেস্ট, যেটি কিছু সলিউবেল সল্ট আছে কি না, প্রেজেন্ট আছে কি না, এই জিনিসগুলো আমরা দেখে নেবো। তার মধ্যে কি ক্রাশিং টেস্টটা হচ্ছে যদি সাইটে ল্যাবরেটরি অ্যাভেলেবেল থাকে দেন এটা আমরা সাইটে করব, না হলে এটা ল্যাব টেস্ট হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ডিসকাস করে নেওয়া যাক। ফার্স্টে দেখো যে অ্যাবজর্পশন টেস্ট, এটা কি, আমরা একটা বালতি নিলাম, বালতির মধ্যে আমরা যে ব্রিকটা আছে সেই ব্রিকটাকে আমরা ইমার্স করব, তারপরে দেখব যে ড্রাই ওয়েটে 20% বেশি যেন সে ওয়াটার অ্যাবজর্পশন না হয়, সেই জিনিসটা আমরা একটু চেক করব। ঠিক আছে, ক্রাশিং স্ট্রেংথ, যে আমরা সাইডে যদি তোমার ল্যাব থাকে ল্যাব ভালো, না হলে আমরা কি ল্যাবে গিয়ে এই টেস্টটা করব, যে যে ব্রিকটা আমাদের এজেন্সি এনেছে সেটা আমরা ল্যাবে নিয়ে গিয়ে তার ক্রাশিং স্ট্রেংথ আমরা চেক করবো, যে কতটা ক্রাশিং স্ট্রেংথ আসছে। 3.5 কম হওয়া চলবে না। ঠিক, এটা তোমরা জানো, ফার্স্ট ক্লাস ব্রিক হলে 10, সেকেন্ড ক্লাস 7.5, থার্ড ক্লাস 5.5, এরকম মিনিমাম 3.5 হতে হয়। তো এই জিনিসটা যেরকম তোমার শিডিউলে যে তোমার যে ক্লাস ধরা থাকবে সেই অনুযায়ী আমরা স্ট্রেংথটা চেক করে নেবো। ঠিক, থার্ড যেটা একটা হার্ডনেস টেস্ট কি, আমরা একটা ব্রিক নিলাম বা কয়েকটা ব্রিক নিয়ে আমরা দেখলাম, সেখানে আমরা নেলটা প্রেস করে দেখবো যে কোনো ইমপ্রেশন আসছে কিনা, যাতে আমরা দেখবো যে যাতে কোনো ইমপ্রেশন না আসে। ঠিক, তাহলে সেটা আমাদের ব্রিক্স। নেক্সট কি, শেপ অ্যান্ড সাইজের জন্য আমরা কয়েকটা ব্রিক্স নিয়ে সেখানে শেপ অ্যান্ড সাইজ অ্যাজ পার কোড সেটা আমরা দেখে নেবো শেপ সাইজ ঠিক আছে কিনা। নেক্সট হচ্ছে সাউন্ডনেস টেস্ট চেক করবো, যে দুটো ব্রিক নিয়ে আমরা দুটোকে স্ট্যাক করবো, স্ট্যাক করার পর একটা মেটালিক সাউন্ড একটা আসবে। সাউন্ড যদি আসছে দেখছি মেটালিক সাউন্ড আছে, দেন দ্যাটস গুড, নট। আর দেখবো যে সাইটে আমাদের যে এজেন্সি যে ব্রিক এনেছে সেটা তার মধ্যে কিছু সলিউবেল সল্ট নেই, তো এরকম সাদা সাদা জিনিস কিছু আছে কিনা সেই জিনিসটা দেখে ফ্রেশ হতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা একটু দেখে, এগুলোই মোটামুটি বেসিক টেস্ট যেগুলো আমরা সাইটে করতে পারি। ঠিক, নেক্সট যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কলাম অ্যান্ড শেয়ার ওয়াল। দেখো, এটা সকলের মধ্যে কনফিউজ থাকো যে কলাম কী জিনিস আর শেয়ার ওয়াল কী জিনিস। সেই জিনিসগুলো আমরা একটু পিকচার দিকেও বুঝে নেবো। তার আগে আমরা একটু থিওরিটি দেখে নিই যে কী জিনিস কলাম। দেখো, অ্যাকচুয়ালি কলাম ইজ এ ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার, সবাই জানো। প্রথমে কলাম একটা ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার, ইজ প্রাইমারি সাপোর্ট অ্যাক্সিয়াল লোড যেটা সাপোর্ট করে। ঠিক আছে, আর শেয়ার ওয়ালটা কি, যেটা ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার দ্যাট প্রাইমারিলি রেজিস্ট ল্যাটারাল লোডস। এবার কি ল্যাটারাল কি অ্যাক্সিয়াল সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো, আগে দেখে নিই। যেমন ল্যাটারাল লোডের মধ্যে কী কী থাকছে, যেমন যে উইন্ড অর সিসমিক ফোর্স। এখানে অ্যাক্সিয়াল লোড মানে হচ্ছে দেখো ভার্টিক্যাল লোডে আসছে, দেখো। আর যখন সিসমিক লোড বা উইন্ড লোড যেটা বলবে সেটা হচ্ছে তোমার এখান থেকে হরাইজন্টাল লোড যেটা আসবে, ঠিক আছে। দেখো, কলাম ইজ টিপিক্যালি ইউজ টু সাপোর্ট দ্য ওয়েট অফ দ্য স্ট্রাকচারের ওয়েটটাকে সাপোর্ট করে অ্যান্ড ট্রান্সফার করে কোথায়, দি ফাউন্ডেশন সেটা কী করে, সয়েলে ট্রান্সফার করে। ঠিক, শেয়ার ওয়াল ডিজাইন টু রেজিস্ট হরাইজন্টাল ফোর্স, সাথে আমরা বললাম যেটা উইন্ড অর সিসমিক ফোর্স, অ্যান্ড প্রোভাইড স্টেবিলিটি টু দ্য স্ট্রাকচার, যাতে
স্টেবল থাকে স্ট্রাকচারটা, এদিক ওদিক হেলে না যায়, ঠিক। জেনারেলি কি কলাম জেনারেলি মেড আপ হয় কোথায়, আরসিসি তৈরি হয়, স্টিলেরও তৈরি হতে পারে। এটাকে অফেন ইউজ একসঙ্গে, যেটা বিম অ্যান্ড স্ল্যাবের সঙ্গে স্ট্রাকচারাল ফ্রেম হিসেবে ইউজ করতে পারে। আর শেয়ার ওয়ালটা কি, আদার হ্যান্ডে শেয়ার ওয়াল হচ্ছে যেটা শুধুমাত্র আরসিসিডি তৈরি হতে পারে, ডিজাইন টু যে ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করার জন্য, ঠিক। রিডিউস দ্য ওভারঅল ডিফরমেশন অ্যান্ড ড্যামেজ টু দ্য স্ট্রাকচার। চলো একটু পিকচারটা দেখে নিই, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো তার সঙ্গে যে জিনিসটা পড়লাম সে। দেখো এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এখানে কোনটা শেয়ার ওয়াল কোনটা কলাম তোমরা দেখে বুঝবে। দেখো এই যে জিনিসটা যেগুলো আছে, যেগুলো স্ট্রাকচারাল, যেটা ভার্টিক্যাল মেম্বার, এটা হচ্ছে কলাম বলা হয়, তোমরা জানো অনেকেই। শেয়ার ওয়ালটা একটু বুঝতে প্রবলেম হয়। শেয়ার ওয়াল হচ্ছে যে এই স্ট্রাকচারটা টোটালি একটু লংভাবে যে দেওয়া আছে, এই যে স্ট্রাকচারটা হচ্ছে শেয়ার ওয়াল, ঠিক। দেখো এখানে স্ল্যাব দেখিয়ে দিয়েছে, এটা স্ল্যাব, বিম, এটা কলাম দেখিয়েছে, এখানে হচ্ছে শেয়ার ওয়াল, আরসিসি শেয়ার ওয়াল। এটা জেনারেলি কি যে হরাইজন্টাল, এখানে কী করছে কলাম, যেটা হচ্ছে ভার্টিক্যাল লোডটা ট্রান্সফার করছে তোমার ফাউন্ডেশন থেকে কী করছে সেটা সয়েলে ট্রান্সফার করে দিচ্ছে, যেটা কলামের কাজ। আর শেয়ার ওয়ালটা কি, এখানে যে হরাইজন্টাল যে লোডটা আছে, যেটা সেটা সিসমিক লোড বা হোক না কেন, উইন্ড লোড বা হোক না কেন, সেই লোডটাকে কি ট্রান্সফার করে দিচ্ছে, সেই সেমভাবেই ফাউন্ডেশনে ট্রান্সফার করে দিচ্ছে, ফাউন্ডেশন আবার কি সয়েলে ট্রান্সফার করছে। আশা করি বোঝা গেল। শেয়ার ওয়াল দিলে কি স্ট্রাকচারটা মজবুত হয়, যেখানে তোমার সিসমিক বা উইন্ড লোড বেশি, সেখানে শেয়ার ওয়ালটা রিকমেন্ডেড থাকে। আশা করি বোঝা গেল। আমরা থিওরিটা দেখে নিলাম, সেটা একটু পিকচার দিয়ে দেখে নিলাম যাতে আমাদের মনে ভালো থাকে। নেক্সট, ডিফারেন্স বিটুইন লং কলাম অ্যান্ড শর্ট কলাম। লং কলাম আর শর্ট কলামের মধ্যে ডিফারেন্সটা কী, তো জাস্ট আমরা যেটা সবাই পড়ে এসেছি, দ্য কলাম ইজ কনসিডার্ড শর্ট কলাম কখন হয়, ইন স্লেন্ডারনেস রেশিও অফ দ্য কলাম, রেশিও অফ ইফেক্টিভ লেন্থ টু লিস্ট ল্যাটারাল ডাইমেনশন যখন লেস দ্যান 12, তাই তো, লেস দ্যান 12 যখন হবে সেটাকে হচ্ছে শর্ট কলাম। আর লং কলাম কখন বলবে, লেস দ্যান আর ইকুয়াল টু যখন হবে তখন 12 হবে, আর যখন সেটা গ্রেটার দ্যান 12 হবে তখন সেটা হবে আমাদের লং কলাম, ঠিক। তখন সেটা আমাদের হবে লং কলাম। রেশিওটা কি, সিলিন্ডারাইজ রেশিও, যেটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ টু লিস্ট ল্যাটারাল ডাইমেনশন। চলো আরও কিছু দেখে নিই, এছাড়াও কী হতে পারে শর্ট কলাম আর লং কলামের মধ্যে ডিফারেন্সটা। এটা আমরা ফার্স্ট পয়েন্টে আলোচনা করলাম। সেকেন্ড হচ্ছে দ্য রেশিও ইফেক্টিভ লেন্থ অফ শর্ট কলাম টু ইটস লিস্ট রেডিয়াস অফ গাইরেশন ইজ লেস দ্যান ইকুয়াল টু 40 হবে শর্ট কলামের ক্ষেত্রে, গ্রেটার দ্যান 40 হবে লং কলামের ক্ষেত্রে। বাকলিং টেন্ডেন্সি যেটা লং কলামে বেশি থাকে, বাকলিং টেন্ডেন্সি লং কলামে বেশি থাকে, আর শর্ট কলামে বাকলিং টেন্ডেন্সি যেটা কম থাকে, সেই জন্য বাকলিংয়ে ফেল করে লং কলাম। আর যেটা শর্ট কলাম যেটা ফেল করে সেটা হচ্ছে ক্র্যাশিংয়ে ফেল করে। ম্যাটেরিয়াল, এখানে কী হয়, ম্যাটেরিয়ালটা ক্র্যাশ করে যায়, ম্যাটেরিয়াল ক্র্যাশিং, ঠিক আছে, ম্যাটেরিয়ালটা ফেল করে যায়, সেই জন্য ক্র্যাশিং ফেলিওর যেটা হয় এটা ক্র্যাশিং ফেলিওর, এখানে বাকলিং ফেলিওর হয়, ঠিক। এই জিনিসটা ক্র্যাশিং ফেলিওর বা বাকলিং ফেলিওর কী, সেই জিনিসটা আমরা পরে পিকচার দিয়ে আমরা একটু বুঝে নেবো, ঠিক। লোড ক্যারিং ক্যাপাসিটি অফ শর্ট কলামের কি, লোড ক্যারিং যে ক্যাপাসিটিটা সেটা তোমার লং কলামের থেকে বেশি, আর এখানে লোড ক্যারিং ক্যাপাসিটি লং কলামের শর্ট কলামের থেকে কম হয়, ঠিক। সেটা কী জিনিসটা আমরা পরে এখানে দেখে নিচ্ছি পিকচার। দেখো এখানে যে হয় শর্ট কলাম আর লং কলামের একটা পিকচার ফটো দিয়েছি তোমাদের, সেখানে কি দেখো এখানে যেটা হয় ক্র্যাশিং ফেলিওর যেটা হয়, যেটা ম্যাটেরিয়াল ফেল করার জন্য ক্র্যাশিং ফেলিওর হয়, যেটা হচ্ছে শর্ট কলামের ক্ষেত্রে। লং কলামের ক্ষেত্রে বাকেল করে যায়, এটা যে স্টেট ছিল সেখান থেকে বাকেল করে গেল, বাকেলিং ফেলিওর হয় তোমার লং কলামের ক্ষেত্রে, ঠিক। এখন আমরা দেখে নিই যে টার্মটা কি, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, নেক্সট কোশ্চেন তোমাকে করতেই পারে যখন এটা থেকে এটা বললে যে বাকলিং আর ক্র্যাশিং ফেলিওর, এই জিনিসটা জানলে তখন জিনিসটা কী সেটা কোশ্চেন করতেই পারে। তো নেক্সট কোশ্চেন আমরা সেটাই দেখে নেবো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্র্যাশিং অ্যান্ড বাকলিং ফেলিওর অফ আ কলাম। একটা কলামে ক্র্যাশিং ফেলিওর বাকলিং ফেলিওর কী জিনিস সেটা আমরা পিকচারে দেখলাম, সেটা একটু থিওরিটিক্যাল আলোচনা করে নেবো। এখানে যেটা লেখা আছে দেখো, শর্ট কলাম ডাইরেক্টলি ফেল অ্যাট ম্যাক্সিমাম ভ্যালু অফ ডাইরেক্ট স্টেট ইট ক্যান টেক। ম্যাক্সিমাম ভ্যালু অফ ডাইরেক্ট স্টেট যতটা নিতে পারবে তার ম্যাক্সিমামে যখন চলে যাবে, রেজাল্ট কী হবে তখন, রেজাল্ট অন দিস কলাম ম্যাটেরিয়াল ফেল। এখনই বললাম যেটা আমরা শর্ট কলামের ক্ষেত্রে কী হয়, ম্যাটেরিয়াল ফেল করে যায় যখন তার ডাইরেক্ট স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়ে যায় অ্যান্ড গেট ক্রাশড। লং কলামের ক্ষেত্রে কী হয়, বাকেল হয় অন দ্য অ্যাপ্লিকেশন অফ লোড পড়তে যখন কলামটা কী হয় বাকেল করে যায়, বেন্ডিং অফ লোড যখন বাড়তে থাকবে তখন কি বাকেল করে যায়, তো কী হয় তখন বেন্ডিং স্ট্রেস প্রডিউস হয়, রেজাল্টে কী হয় সেটা তোমার বাকেল করে যায়, যেটা কলাম ফেলিওর হয়, ওয়ান টাইপ অফ কলাম ফেলিওর, ঠিক আছে।
সেম জিনিস পরেরটা লেখা আছে, দেখো যে শর্ট কলাম অফ সেম ম্যাটেরিয়াল সেম ক্রস সেকশন যদি একটা শর্ট কলাম একটা লং কলাম দেখা হয়, তো শর্ট কলাম কী করে যে মোর লোড ক্যারিং ক্ষমতা থাকে লং কলামের থেকে। সেম জিনিস যেটা আমরা আগে আলোচনা করেছি, ঠিক। আশা করি তোমাদের শর্ট কলাম লং কলাম জিনিসটাও বোঝা হয়েছে, ক্র্যাশিং আর বাকলিং ফেলিওরটা কী জিনিস সেটাও তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন এবার আমরা দেখে নেব। অনেকে ইন্টারভিউ ব্যাচের জন্য জিজ্ঞাসা করেছিল, বলেছিলাম যে শুরু করলে আমি ইউটিউবে জানিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড আছো, টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারেই আছে, তোমরা টেক্সট করতে পারো। কেউ কথা বলতে চাইলেও টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো, টেক্সট করো, দেন তাদেরকে বলে দেবো কখন কল করতে হবে, ঠিক আছে। তো যারা ইন্টারেস্টেড আছো তারা এখানে টেক্সট করতে পারো। ডাইরেক্ট ফোন করলে কী হয় বলো তো, অনেক সময় বিজি থাকি, ধরা হয় না, পরে তাকে ব্যাক করতে হয়। তার আগে কী বলো, তোমরা টেক্সট করলে ফ্রি টাইম জানিয়ে দিলে সুবিধা হয় তোমাদেরই, ঠিক আছে। চলো শুরু করা যাক। যে নেক্সট কোশ্চেন আমাদের, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রাউটিং অ্যান্ড গার্নিটিং। আমরা এই জিনিসটা পড়েছি গার্নিটিং, যে একটা আগের যে লেকচারেরগুলো যারা দেখো তোমরা রেগুলার লেকচার দেখে থাকো, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে গ্রাউটিং গার্নিটিংয়ের মধ্যে দুটো ডিফারেন্সটা জানতে হবে তোমাদের, কারণ দুটো খুব সিমিলার, শুনতে সিমিলার লাগলেও অনেকটাই, কিন্তু দুটোই কিন্তু ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। তো এটা আমরা পিকচার দিয়েও দেখে নেবো যে কী জিনিস। তার আগে আমরা একটু থিওরিটা বুঝে নিই, ঠিক। গ্রাউটিং অ্যান্ড গার্নিটিং আর বোথ কনস্ট্রাকশন টেকনিক ইউজ ইন বিল্ডিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার যে কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে এটা ইউজ করা হয়ে থাকে এখন, ঠিক। গ্রাউটিং কি ইনভলভ ইনজেক্টিং অফ আ ফ্লুইড লাইক ম্যাটেরিয়াল। গ্রাউটিং জিনিসটা কখনই হয় যখন ফ্লুইড লাইক ম্যাটেরিয়াল, যেমন সাথে সিমেন্ট আর ইপক্সি এরকম জিনিস কি ইনটু গ্যাস অর ইন স্ট্রাকচার অর সয়েল টু স্ট্রেংথেন অর সিল দেম। মানে কোনো যে গ্যাপ থাকে স্ট্রাকচারের মধ্যে বা অনেক সময় ক্র্যাক হয়ে যায় স্ট্রাকচারে, তো সেই জিনিসগুলো আমরা ফিল করি গ্রাউটিং দিয়ে, ঠিক আছে। দিস টেকনিক ইজ কমনলি ইউজ টু স্টেবিলাইজ দ্য ফাউন্ডেশন, ফিল ভয়েড অ্যান্ড ইমপ্রুভ দ্য প্রপার্টি অফ সয়েল। সয়েলেও আমরা গ্রাউটিং করি, কি সেটা কি ফাউন্ডেশনকে স্টেবিলাইজ করার জন্য, সয়েলের যে প্রপার্টি আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য জিনিসগুলো যে আমরা ইউজ করি। গার্নিটিং কি, দ্য আদার হ্যান্ড ইট ইজ দ্য প্রসেস দ্য মিক্সচার অফ সিমেন্ট, স্যান্ড অ্যান্ড ওয়াটার ইজ স্প্রেড ইনটু এ সারফেস অ্যাট হাই ভেলোসিটি ইউজিং আ নিউমেটিক মেশিন। আমরা আগেই যখন আলোচনা করেছিলাম গার্নিটিং নিয়ে, তখন বলেছিলাম যে একটা মেশিনে কি আমরা একটা প্রেসার ক্রিয়েট করে আমরা সিমেন্ট, স্যান্ড বা ওয়াটার স্প্রে করি, মিক্স করে, যেটা মোটর স্প্রে করি সেখানে কোথায় যেখানে ইনঅ্যাক্সেসিবল এরিয়া হয়। এখনও জেনারেলি কোনো জায়গায় যখন আমরা কোনো জায়গায় কোনো রিটেনিং ওয়াল বা সুইমিং পুল করি বা রেনফোর্স কোনো স্ট্রাকচার করি যেখানে পৌঁছানো সম্ভব হয় না, সেই সব জায়গাগুলো আমরা গার্নিটিং করে থাকি, ঠিক। আর গাড়িটি এখানে অফেনলি সব জায়গায় এখন ইউজ হতে শুরু করেছে, নতুন নিউ বিল্ডিং ও স্ট্রাকচারেও শুরু হয়েছে গার্নিটিং জিনিসগুলো, ঠিক। ক্রিয়েট এ ডেন্স লেয়ার অফ কনক্রিট হুইচ অফেন ইউজ ফর রিপেয়ারিং অ্যান্ড রেনফোর্স স্ট্রাকচার সাচ এজ টানেল, রিটেনিং ওয়াল অ্যান্ড সুইমিং পুল। রিপেয়ারিং ওয়ার্কেও কাজ হয়, নতুন কোনো সুইমিং পুল কাজ হলেও তখন আমরা এটা গার্নিটিং ইউজ করা হয় সুইমিং পুল বা রিটেনিং ওয়াল হলে, ঠিক আছে। ইন সামারি কি, গ্রাউটিং ইজ আ প্রসেস অফ ইনজেক্টিং ফ্লুইড লাইক ম্যাটেরিয়াল ইনটু গ্যাপ, while garniting is involved in spraying mixture of cement, sand and water into the surface to create dense layer of concrete, ঠিক আছে। দেখো এটা হচ্ছে গ্রাউটিং জিনিসটা এরকমভাবে হয়, কোনো এই যে স্ট্রাকচার কোনো জায়গায় ফাটা হয়ে গেলে কী হয়, এখানে আমরা কিছু কিছু জায়গায় নজেল ফিট করে আমরা সেটাকে ফিক্সড করি, সেখানে কি আমরা গ্রাউট করে, যে কোনো ধরো সিমেন্ট গ্রাউন্ড হয়, ইপক্সি গ্রাউন্ড হয়, গ্রাউটিংও হয়, সেই গ্রাউটিং করে আমরা দেখি যে এখানে সাপোজ আমরা গ্রাউটিং করছি, তো আমরা দেখবো যে নেক্সট কোন জায়গায় গ্রাউটিংটা বের গ্রাউটিং ম্যাটেরিয়ালটা আবার লিক করছে, তো সেখানে আবার গ্রাউটিংটা এখানে স্টপ করা হয়, আবার এখানেও করা হয়, পরে দেখো কোনো যে আশেপাশে কোন জায়গা থেকে লিক করছে, তো এরকমভাবে গ্রাউটিংটা চলতে থাকে, ঠিক জানিস। যতক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি এখানে কী বলো তো, যে ভয়েড ভিতরে এই যে স্ট্রাকচারের ভিতরে ভয়েড কতটা আছে, সেই ভয়েডগুলো ফিল করার পর অন্য একটা জায়গা থেকে যখন লিক করবে তখন বোঝা গেল যে ওই জায়গাটা ফুল ভয়েড ফিল আপ হয়েছে। সেম জিনিসই এখানে, ঠিক। এখন কি গার্নিটিং জিনিসটা হচ্ছে যে টোটালি আগেও আমরা আলোচনা করেছি যে এখানে প্রেসার দিয়ে একটা প্রেসার ক্রিয়েট করে এখানে আমাদের যে কোনো মর্টার বা কনক্রিট এখানে প্রেসার ক্রিয়েট করে আমাদের এরকমভাবে যে স্ট্রাকচার আছে স্ট্রাকচারের উপরে থ্রো করা হয় জিনিসটাকে ডেন্স করার জন্য, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। আজকে আমরা অনেকগুলোই আলোচনা করলাম। এখন যে জিনিসগুলো হয় যে তোমাদের মধ্যে এখনও কী হচ্ছে বলো তো, লং টাইম হয়ে গেল যে এখনও পর্যন্ত তোমাদের রেজাল্ট
পাবলিশ করলো না, কারণ তোমরা জানছো পিএসসির অবস্থা কীরকম, এখনও মেম্বারও ঠিকঠাক রিক্রুট করায়নি। তো রেজাল্ট একটু লেট হচ্ছে, কিন্তু তোমাদের এখন কিছু তোমাদের নিজেদেরকে না কনস্টেন্সি ধরে রাখতে হবে, তোমাদের যে প্রিপারেশন ফেজটা সেটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে। এটা কিন্তু বন্ধ করে দিলে কী হবে, ডিটাচ হয়ে গেলে তোমাদেরই তো প্রবলেম হবে, তোমাদের যে ফ্লোটা ছিল সেই ফ্লোটা কিন্তু কম হয়ে যাবে। তো যারা এই সময় নিজেকে ধরে রাখতে পারবে, নিজের প্রিপারেশন ফেজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক ভালোভাবে, তারাই কিন্তু সাকসেস পাবে। এখান থেকে যদি তোমরা একটু লাইনচ্যুত হয়ে যাও না, তাহলে তাহলে কী বলতো, তোমাদের সাকসেস পেতে একটু লেট হয়ে যাবে ভাই। যারা অ্যাকচুয়ালি সাকসেস পেতে যাবে তারা কি তাদের নিজের যে কনস্টেন্সি ধরে রাখে, যতদিন গোল আমাদের নিজের যে তোমাদের নিজের একটা গোল আছে, সেই গোল যতক্ষণ পর্যন্ত অ্যাচিভ না করবে, জানি এই গোল অ্যাচিভ করার সময় মাঝখানে অনেক বাধা বিপত্তি আসবে। এগুলো ধরো তোমাদের লাইফে এগুলো বাধা বিপত্তি জিনিসগুলো সেগুলো আসছে, সেখান থেকে তোমাদেরকে ওভারকাম করে গোলটাকে পেতে হবে। তার জন্য তোমাদের একটু টাইম লাগবে, জিনিসটা বোঝা গেছে? তার জন্য তোমাদের এখন এটাই করতে হবে যে লেগে থাকতে হবে ভাই। একদম যদি তোমরা ডিটাচ হয়ে যাও, বুকস থেকে ডিটাচ হয়ে যাও, তোমাদের প্রিপারেশন ফেজ থেকে ডিটাচ হয়ে যাও, তাহলে স্যার তোমাদের যে প্রিপারেশনের পিক পয়েন্টটা ছিল সেখান থেকে তোমরা নিজে স্কিপ করে নিচে চলে আসবে। এখান থেকে তোমাদেরকে উপরে উঠতে হবে, নিচে নামতে হবে না। তো চেষ্টা করো তোমাদের যে ফেজটা সেটাকে সামনে এগিয়ে নিয়ে থাকা। এর জন্য কি আমরা মাঝে মাঝে কী করেছি, আমরা তোমার কিছুদিন আগে আমরা একটা লাইভ সেশন করেছিলাম, সবাই তোমাদের কী প্রবলেম ছিল সেই জিনিসগুলো আমরা ফেস করেছি, আমরা সেই জিনিসগুলো কোশ্চেন অ্যান্সারগুলো দিয়েছি, একে অপরের সঙ্গে কথা বলে সেটাতে কি একটু তোমাদের যে ফেজটা ছিল, যে তোমাদের যে ডিপ্রেশন ফেজটা, সেখান থেকে একটু উঠে এসছো। তো আমরা চেষ্টা করবো যে মান্থলি একটা করে লাইভ সেশনও তোমাদের সঙ্গে করা। তো যখনই লাইভ সেশন করবো সেই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম গ্রুপেই সবসময় দিয়ে দিই। টেলিগ্রাম গ্রুপে আগেও দিয়েছিলাম, টেলিগ্রাম গ্রুপে। তো যেদিন লাইভ সেশন করবো তার আগের দিন আমরা ইউটিউবে ভিডিও করে তোমার একটা ইন্টিমেট করে দিই, ঠিক আছে? সেই জন্য তোমরা আপডেট থাকলে সেটা পেয়ে যাবে, কিন্তু সেটা একদিনের জন্য। কিন্তু তোমাদেরকে বাকি টাইমটা তোমাদেরকে মোটিভেটেড থাকতে হবে, এগিয়ে চলতে হবে, কারণ তোমাদের সামনে একটা গোল যেটা আছে, গোলটাকে তোমরা স্থির করে তোমরা এগিয়ে যাও। মাঝখানে যে বাধা বিপত্তি থাকবে সেগুলো থাকবেই, সেখান থেকে তোমাদেরকে ওভারকাম করতে হবে। রেজাল্ট কবে দেবে কি না, তোমার তো যেটা রিটেনের যে মার্কস আছে, তুমি জানো যে তোমার ঠিকঠাক মার্কস আছে, আমাকে এগিয়ে যেতে হবে, ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, তাহলে আমি ভালো ডিপার্টমেন্ট পাবো, সেই হিসাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে ভাই। মাঝখানে কোনো গ্যাপ রেখো না, ঠিক? আশা করি বুঝে গেছো। আর ইন্টারভিউ ব্যাচ নিয়ে অনেকেই বলেছিলে যে আমি যদি বলেছিলাম যে আবার যখন আমার এখনও অফিসিয়ালি প্রচুর কাজের মধ্যে ছিলাম, তো একটু ফ্রি হলে তোমাদের আবার শুরু করবো। তো মোটামুটি অফিসিয়ালি কাজ অনেকটা একটু কম হয়েছে, তো মোটামুটি ফ্রি টাইম আছে, কিন্তু ইন্টারভিউ ব্যাচ শুরু করার একটা প্ল্যানিং করেছি। তো যারা ইন্টারেস্টেড আছো তারা তোমরা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, তোমরা টেক্সট করবে, তো আমরা শীঘ্রই শুরু করবো। যাই হোক, কোনো কিউরি থাকলে কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশন খোলাই আছে, কমেন্ট সেকশনে নিজের কমেন্ট অবশ্যই করবে, ফিডব্যাক অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক অবশ্যই করবে। তোমাদের এই সিরিজটা খুবই লাইক করো, তোমরা অনেক দিন থেকে ওয়েট করছিলে সিরিজটা যাতে কন্টিনিউ করি, সেই জিনিসটা আবার শুরু করেছি। আমি তোমাদের বলেছিলাম টাইম পেলে আবার শুরু করব, তো আবার শুরু হয়েছে, ধীরে ধীরে এটা কন্টিনিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউ রিলেটেড আমার রেগুলার ভিডিও চলছে এখানে, WPSC যেই রিলেটেড সব অনেক ভিডিও তোমাদের বানানো হয়েছে। তোমরা যারা নতুন আছো দেখতে পারো, চ্যানেলে অনেক কিছু দেওয়া আছে, ঠিক আছে? টেলিগ্রাম যারা এখনও জয়েন করোনি, আমার ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, যদি লিঙ্ক না পেলে এটা তোমরা সার্চ করবে গুগলে, সেটা তাহলে তোমরা পেয়ে যাবে। তো আপডেটেড, চ্যানেলের সঙ্গে আপডেটেড থাকো। আর যদি ভালো লাগে, যদি মনে হয় চ্যানেল থেকে কিছু গেম করতে পারবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ।